আসছে পবিত্রা রূপিণী একাদশী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি হল পবিত্রা রূপিণী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সন্তানহীন দম্পতিরা সন্তান সুখ প্রাপ্ত হয়। তাই এই একাদশীকে শ্রাবণ পুত্রদা একাদশীও বলা হয়। 2026 সালে পবিত্র রূপিণী একাদশী ব্রত পালন করতে হবে 24শে আগস্ট সোমবার, আর পালন করতে হবে পরের দিন 25শে আগস্ট মঙ্গলবার সকাল 5টা 37 মিনিট থেকে 6টা 50 মিনিটের মধ্যে পালন কাজ শেষ করতে হবে। ভবিষ্যৎতর পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রূপিণী বা পুত্রদা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, অভীষ্ট কামনা পূরণ হয় এবং বিশেষ করে শত গুণবান পুত্র সন্তান লাভ বা পুত্র সুখ প্রাপ্ত ঘটে। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করলে অগ্নেষ্টম যজ্ঞের সমান পুণ্য অর্জিত হয় এবং অন্তিমকালে দিব্য ধাম প্রাপ্তি হয়। এই ব্রত পালনের প্রভাবে বর্তমান জীবনের অজস্র জ্ঞানত অজ্ঞানত পাপ বিনষ্ট হয়। বিশেষ করে সন্তান প্রত্যাশী দম্পতিদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। এর পুণ্যের প্রভাবে সর্বাঙ্গ সুন্দর ও তেজস্বী সন্তান লাভ হয়। শাস্ত্রমতে এই ব্রত পালনকারী পুত নামক নরক থেকে মুক্তি লাভ করে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, ভক্তি বৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়, মৃত্যুর পর বিষ্ণুলোক বা মোক্ষ লাভের পথ সুগম হয়। এই ব্রত পালনের নিয়ম: দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া বর্জনীয়। সন্ধ্যার পর সংযমী জীবনযাপন করে পরের দিন ব্রতের সংকল্প করবেন। একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর সামনে বসে সংকল্প করবেন, হে ভগবান শ্রীহরি, আপনার সন্তুষ্টির জন্য আমি একাদশী ব্রত পালন করছি। আমার ব্রত যেন নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ হয়, এই কৃপা করুন। এরপর শ্রীকৃষ্ণের পূজা করুন, তুলসী পাতা অর্পণ করুন, ধূপ দ্বীপ ফুল ও ফল নিবেদন করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন। সম্ভব হলে গীতা ভাগবত পাঠ, বিষ্ণুর সহস্রনাম হরিনাম সংকীর্তন করুন। সারাদিন ভগবানের নাম স্মরণ করুন। নির্জলা উপবাস পালন করুন। না পারলে ফল খেয়েও এই ব্রত পালন করতে পারবেন। যারা নির্জলা উপবাস ব্রত পালন না করতে পারেন তারা ফল দুধ দই বাদাম আলু মিষ্টি আলু সাবুদানা ইত্যাদি গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। একাদশীর দিন ভুলেও চাল গম ডাল পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা পিতৃহত্যা গোহত্যা ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয়, নরক গতি হয়। নিজে শুধু নয় পিতৃপুরুষগণ নরকগামী হতে হয়। যারা নিরম্বর উপবাস থেকে যারা একাদশী ব্রত পালন করেন হরিবাসর করেন তাদের ইহলোক পরলোক ধন্য, তাদের অপ্রাপ্য কিছুই নেই, তারা অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। একাদশী ব্রতর ফলে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়। যে একাদশী ব্রত পালন করা হচ্ছে না সেক্ষেত্রে নতুন করে অসংখ্য পাপরাশি যুক্ত হয়। একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন এবং বহু জন্মের পুঞ্জীভূত পাপরাশি বশীভূত হয়। জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধামে গতি হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।